বলেন, ও ফেরেশতা, আমি দুনিয়ার জমিনের মধ্যে খলিফা বানাবো। সমস্ত ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি দুনিয়ার জমিনের মধ্যে যদি খলিফা বানান, আপনি দুনিয়ার জমিনের মধ্যে যদি মানুষ সৃষ্টি করেন, এরা দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি কাটাকাটি করবে না। আল্লাহ না, আপনি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করবেন না। ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা এক বাক্য বলছিল, আল্লাহ, আমরা আছি, আমরা থাকবো, আমরা আপনার ইবাদত করব, আমরা আপনার তাসবিহ করব, আমরা আপনার তাহলিল করব। না আল্লাহ না, আপনি দুনিয়ার জমিনের মধ্যে খলিফা বানাবেন না। রব্বুল আলামিন বলেন, ফেরেশতা, আমি মানুষের জাতির জন্য যেই গুণটা আমি আল্লাহ জানি, সেইটা তোমরা জানো না, ঠিক কিনা? আল্লাহ যা জানে আমরা তা জানি, আল্লাহ যা দেখে আমরা তা দেখি, আল্লাহ যা শুনে আমরা তা শুনি। আমরা কেউ জানি না, আল্লাহ যেটা জানে আমরা কেউ জানি না, ঠিক কিনা? রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতা, মানুষের বিষয়ে আমি যে গুণটা জানি তোমরা সেইটা জানো না। ওই জন্যে আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন আল্লাহ রব্বুল আলামিন মানুষ কেন সৃষ্টি করলেন, মানুষকে কেন এত সম্মান দিলেন, মানুষকে কেন সুন্দর করে বানালেন, ঠিক কিনা? ও বন্ধু, বলেন তো দেখি, বাস্তবের দুনিয়ার বর্তমান জামানার সাথে বাস্তবায়ন করেন। এই আজকে এত সুন্দর করে মজলিস দিয়েছে, এই মজলিসের মধ্যে সবচেয়ে সম্মান কার বেশি? বলেন তো দেখি, সবচেয়ে সম্মান কার বেশি? যিনি সভাপতি, ঠিক কিনা? মসজিদের মধ্যে সবচেয়ে সম্মান কার বেশি? যিনি ইমাম সাহেব। একটু আমার সাথে কথা বলেন, আমার কথা বুঝতে পারছেন তো? সবাই বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো ভাই? সবাই বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? তো বলেন তো দেখি, মসজিদের মধ্যে সবচেয়ে সম্মান কার বেশি? মাদ্রাসার মধ্যে ধরেন 5 জন টিচার আছে, 5 জন হুজুর আছে, সম্মান কার বেশি? স্কুলের মধ্যে 10 জন স্যার আছে, কার সম্মান বেশি? যিনি হেডমাস্টার, ঠিক কিনা? আর কলেজের মধ্যে কার সম্মান বেশি? যিনি প্রিন্সিপাল। আর গ্রামের মধ্যে যিনি মাতাব্বর, তিনার সম্মান আছে না নাই? এত সম্মানের কারণ কি বলেন তো দেখি? তাদের উপরে দায়িত্ব বেশি, ঠিক কিনা? দায়িত্ব বুঝেন তো? তাদের উপরে দায়িত্ব বেশি থাকার কারণে তারা সম্মান বেশি পায়, ঠিক কিনা? তো আল্লাহ বলেন যে আমি মানুষকে কেন এত সুন্দর করে বানালাম আর মানুষকে কেন এত সম্মান দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানা, আমি আল্লাহ একটি আমানত রেখেছিলাম। কাদের সামনে রেখেছিলেন? রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি রব্বুল আলামিন আসমানের সামনে আমানত রাখলাম, জমিনের সামনে আমানত রাখলাম। পাহাড় শক্ত না নরম বলেন তো দেখি? পাহাড় শক্ত না নরম? রব্বুল আলামিন বলেন, ওয়াল জিবাল, আমি পাহাড়ের সামনে আমানত রাখলাম। ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। রব্বুল আলামিন বলেন, তারা সমস্ত এই আমানত দেখে ভয় পেয়ে গেছে, তারা বিচলিত হয়ে গেছে, তারা এই আমানতের দায়িত্ব গ্রহণ করেন নাই। রব্বুল আলামিন বলেন, আসমানের সামনে আমানত রাখলাম, জমিনের সামনে আমানত রাখলাম, পাহাড়ের সামনে আমানত রাখলাম, কেউ এই আমানত গ্রহণ করেন নাই।
কিন্তু যারা গ্রহণ করেছে রব্বুল আলামিন বলেন হামালাহাল ইনসান, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ভাই এই বক্সটা এদিকে ঘুরিয়ে দেন, বক্সটা এদিকে ঘুরিয়ে দেন। যারা বক্সের কাছে বসছেন আপনারা একটু আগে আসেন, দয়া করে আগে আসেন। সাউন্ড ভালো না শুনলে আলোচনা করে ভালো লাগে না ভাই। বক্সটা এদিকে ঘুরিয়ে দেন। আপনারা একটু এদিকে চেপে আসেন ভাই, দয়া করে চেপে আসেন। মাঝখানে তো অনেক ফাঁকা জায়গা আছে ভাই, একটু চেপে আসেন না দয়া করে, একটু চেপে আসেন, বক্সের কাছ থেকে একটু সরে আসেন। তাহলে এখন আমানত তো কথা আমানত হয়, ঠিক কিনা? কথা আমানত হয় কিনা? কথা আমানত হয়, তো সম্পদ আমানত হয়, ঠিক কিনা? টাকা পয়সাও আমানত হয়, ঠিক কিনা? তখন এই আমানতটা কি আমরা জানবো তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন জমিনের সামনে আমানত রাখলাম, আসমানের সামনে আমানত রাখলাম, পাহাড়ের সামনে আমানত রাখলাম। কেউ কেউ এই আমানত গ্রহণ করেন নাই, তারা সবাই অস্বীকার করেছে, তারা ভয় পেয়ে গেছে। তারা বলো না আল্লাহ না, আমরা এই আমানত নিতে পারবো না। বন্ধুরা আমার, তাহলে রব্বুল আলামিন ইনসানকে কেন সম্মানিত করলেন? রব্বুল আলামিন বলেন হামালাহাল ইনসান, ইনসান এই আমানত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যারা ইনসান হয়ে আসতে পারবে, দুনিয়ার মধ্যে যারা ইনসান হয়ে থাকতে পারবে, আর যারা ইনসান হয়ে দুনিয়া থেকে যেতে পারবে, তাদের জন্য সরাসরি লিখেছে জান্নাত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন তাহলে ইনসান এই আমানতের দায়িত্ব গ্রহণ করেছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা কথা খেয়াল করব, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেন হামালাকাল ইনসান, ইনসান এই আমানতের দায়িত্ব গ্রহণ করেছে। তাহলে এই আমানতটা কি? রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, জুড়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন, রব্বুল আলামিন বলেন আমি যদি এই কোরআনটা নাজিল করতাম আলা জাবাল, রব্বুল আলামিন বলেন কোন পাহাড়ের উপরে। বন্ধুরা আমার, ওই আয়াতের মধ্যে আমরা বুঝতে পেরেছিলাম ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। রব্বুল আলামিন জিবালুনের বহু কবচন করেছেন, জাবালুন। রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। রব্বুল আলামিন বলেন যদি কুরআনটা আমি নাজিল করতাম পাহাড়ের উপর, তাহলে তোমরা দেখতে পারতে এই কুরআনুল কারীমের ভারে বড় বড় পাহাড়গুলি ভেঙে চুরে খান হয়ে গেছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তাহলে বুঝতে পারলাম ওই আমানতটা আল কুরআন, ঠিক কিনা? বন্ধুরা আমার, রব্বুল আলামিন বললেন ইনসান এই আমানতের দায়িত্ব গ্রহণ করেছে। এখন যদি এই দুই আয়াত একসাথে মিলিয়ে দেই, তাহলে আমানতটা হলো আল কুরআন, ঠিক কিনা? তাহলে আমানতটা কি? এই আল কুরআন, এই কুরআনের দায়িত্ব ইনসান নেওয়ার কারণ হলো ইনসানকে আল্লাহ তাআলা সম্মানিত করলেন, ইনসানকে আল্লাহ তাআলা সুন্দর করে বানালেন। সুবহানাল্লাহ। তাহলে এখন আসেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ইনসান এই কোরআনের দায়িত্ব গ্রহণ করেছে, আর যারা এই কোরআন মানে না, যারা এই কোরআন দিয়ে নিজের জীবন বাস্তবায়ন করে না,
যারা এই কোরআনের শিক্ষা নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয় না, যারা এই কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না, আর যারা এই কোরআন দিয়ে সমাজ চালায় না, যারা এই কোরআন দিয়ে নিজের পরিবার বাস্তবায়ন করে না, তারা কি ইনসান? মানুষের আকৃতি দেখা গেল তারা কিন্তু মানুষ না। আমরা পৃথিবীর মধ্যে যা দেখতে পাই তা কি মানুষ? সবাই কি মানুষ? সবাই মানুষ না। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ, ঠিক কিনা? আমরা গঠন আকৃতি দেখতে পারলেও তারা কিন্তু মানুষ না। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি আল্লাহ অধিকাংশ আমি রেখে দিলাম জাহান্নামে দেওয়ার জন্য, অধিক অংশ আমি সৃষ্টি করলাম জাহান্নামে দেওয়ার জন্যে। রব্বুল আলামিন বলেন, তারা কারা? মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ জাতি আর জিন জাতি। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর অধিকাংশ মানুষকে আমি রব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করলাম। তারা কারা? তারা কারা? রব্বুল আলামিন এই আয়াতের মাঝখানে তিনটা পরীক্ষা রেখেছে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করলাম। বন্ধুরা আমার, আয়াতের লাস্ট থেকে রব্বুল আলামিন বলেন, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করলাম। এখন বলেন তো দেখি, আল্লাহ এই কথা কেন বললেন? রব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করলাম। কেন বললেন? কেন বললেন? বন্ধুরা আমার, বলেন তো দেখি, এই মজলিসের মধ্যে মানুষ কম না বেশি? রব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইলাম। একটা ঘটনা শোনাই আপনাদেরকে। আমরা যারা রব্বুল আলামিন যেদিন হাশরের মাঠ কায়েম করবে, রব্বুল আলামিন সমস্ত উম্মতদেরকে ডাকবে, সমস্ত মানুষদেরকে ডাকবে। বন্ধুরা আমার, এই মাঝখানে আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমরা যারা আল্লাহর নবীকে বিশ্বাস করি, আল্লাহর নবীকে আমরা যারা মানি, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, যারা উম্মতে মুহাম্মাদের থেকে অর্ধেক মানুষ যাবে জান্নাতে, আর অর্ধেক মানুষ যাবে জাহান্নামে, নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত পয়গম্বররা দুনিয়ার মধ্যে এসেছে, রব্বুল আলামিন আমরা বলেন, আমরা যারা আল্লাহর নবীকে বিশ্বাস করি, আল্লাহর নবীকে যারা মানে, আমরা উম্মতে মুহাম্মাদি। রব্বুল আলামিন বলেন, উম্মতে মুহাম্মাদের থেকে অর্ধেক মানুষ জান্নাতে যাবে, আর অর্ধেক মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আগের নবীর উম্মতেরা 1000 উম্মতের থেকে একজন উম্মত জান্নাতে যাবে, আর 999 জন জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো দেখি, জাহান্নামের সংখ্যা কম না বেশি? বন্ধুরা আমার, আপনি লক্ষ্য করবেন, এই মজলিসের মধ্যে মানুষের সংখ্যা কম না বেশি? রব্বুল আলামিন তো ওই কথাই বলে, আমি রব্বুল আলামিন অধিকাংশ বেশি মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করলাম, নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমরা যারা উম্মতে মুহাম্মাদের থেকে 50% জান্নাতি আর 50% জাহান্নামী, ঠিক কিনা? আর আগের নবীর উম্মতের দিক থেকে 1000 উম্মতের থেকে 999 জন জাহান্নামী, একজন জান্নাতি, ঠিক কিনা? সামনে রমজান মাস আসতেছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, বলেন তো দেখি, রোজাদারের সংখ্যা কম না বেশি? নামাজের সংখ্যা কম না বেশি? মসজিদের মধ্যে মানুষ মুসল্লি কম না বেশি? আল্লাহ তো ওই কথা বলে, আমি রব্বুল আলামিন
অধিকাংশ মানুষকে, বেশি মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করলাম। শুধু দল বড় দেখলে আমরা ভাবি যে ওই দলটা মনে হয় ভালো, ঠিক কি না? দল বড় দেখলে বলা যাবে না, কারণ খারাপ মানুষের সংখ্যা বেশি থাকে আর ভালো মানুষের সংখ্যা কম থাকে, ঠিক কি না? এখন বলেন তো দেখি, আপনাদের গ্রামের মধ্যে পর্দাওয়ালা মহিলা কম না বেশি? আর পর্দাওয়ালি কম আর বেপর্দাওয়ালি বেশি। আল্লাহ তো ওই কথাই বলে, আমি অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছি। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি রব্বুল আলামিন পৃথিবীর অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছি। রব্বুল আলামিন এই আয়াতের মাঝখানে তিনটা পরীক্ষা দিলেন, লম্বা ঘটনা। আয়াতের শেষের দিকে রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন, ওই সব মানুষ কারা? ওই যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামে যারা যাবে, যাদেরকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছে। বন্ধুরা আমার, জাহান্নামীদের অবস্থা কি হবে? রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু ওয়া উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন, তাদের অবস্থা কি হবে? চতুষ্পদ জানোয়ারের মতো হবে। রব্বুল আলামিন বলেন, শুধু জানোয়ার না, তারা জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট। বন্ধুরা আমার, আমরা মানুষ হয়ে জানোয়ার হয়ে গেলাম, জানোয়ারে পরিণত হয়ে গেলাম। জানোয়ার হতে হতে জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট হয়ে গেলাম। তার কারণ কি জানেন? তার কারণ একটা, মুসলমান হওয়ার পরেও তারা মানুষের থেকে জানোয়ারে পরিণত হয়েছে, আর জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট হয়ে গেছে। একমাত্র কারণ কি জানেন? ও উলাইকা হুমুল গাফিলুন। তোমাদের এই অতঃপতনের কারণ হলো তোমরা গাফিল, তোমরা অলস, ঠিক কি না? বলে ভাই মসজিদে আসেন, কিন্তু মসজিদে আসে না। বলে এখনো তো বিয়াই করি নাই। বলে না, অনেক যুবকরা বলে না, যদি বলে যে যুবক ভাই চলো মসজিদে যাই, মসজিদের দিকে ডাকা হয়, মাদ্রাসার দিকে ডাকা হয়, তাবলীগের দিকে ডাকা হয়, কোরআন শেখার জন্য ডাকা হয়। বলে এখনো তো বিয়েই করি নাই, বিয়ে করি তারপর যাব। বলে না হুজুর? বলে না? বিয়ে করার পর যদি বলা হয় যে ভাই মসজিদে আসো, কোরআনটা শিখে যাও, তারা বলবে এখনো তো ছেলে মেয়ে হয় নাই। ছেলে মেয়ে হওয়ার পর বলে এখনো তো নাতিপুতি দেখি নাই। নাতিপতি হওয়ার পর কিছু মানুষ মসজিদে আসে আর কিছু মানুষ আসতে পারে না, ঠিক কি না? তো আমরা যদি আমাদের নিজের ভুল বুঝে এই কোরআনের পথে আসি, এই কোরআনকে আমরা আঁকড়িয়ে ধরি, আমাদের নিজের ভুল বুঝে আল্লাহকে যদি বলি, আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের সাথে সাথে আমাদেরকে মাফ করে দেবে, ঠিক কি না? আমরা আল্লাহকে যদি একবার ডাকি, আল্লাহ আমাদের ডাকে হাজার বার সাড়া দেয়, ঠিক কি না? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, ঠিক কি না? আমার সাথে বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে বলেন কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির,
গুনে যাই প্রতিদিন গুনাহের জল, স্বপ্নের দল বেদে রাতে করে বীর, আসবে কি কঙ্কিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে, বলেন বলেন, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। ঠিক কিনা? আমরা আল্লাহকে যদি একবার ডাকি আল্লাহ আমাদের ডাকে হাজার হাজার বার সাড়া দেয়। ঠিক কিনা? তো আমরা আল্লাহকে ডাকতে রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা আল্লাহকে ডাকতে রাজি আছি তো ইনশাল্লাহ? তাহলে আসেন আমরা আগে বাড়ি যাই। আমি কি বলছিলাম? হামালাহাল ইনসান, তাহলে ইনসান এই আমানতের দায়িত্ব গ্রহণ করেছে। ঠিক কিনা? আর এই আমানতটা হলো আল কোরআন। ঠিক কিনা? তো মানুষ এই আমানতের দায়িত্ব গ্রহণ করার জন্য মানুষকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছে। ঠিক কিনা? কিন্তু এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন বলতে দেখি তুমি মানুষ এই তোমার দায়িত্ব গ্রহণ করেছে দেখে মানুষ দামি হয়ে গেল, তাহলে এই কোরআন যেই মাসে দুনিয়ার মধ্যে নাজিল হয়েছে, দুনিয়ার মধ্যে এসেছে, ওই মাসকে আল্লাহ তাআলা দামি বানিয়েছে কিনা? দামি বানিয়েছে কিনা? 11 মাসের থেকে উত্তম মাস। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন তুমি বলো তো দেখি কোন মাসে তুমি দুনিয়ার জমিনের মধ্যে এসেছো? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমি রমজান মাসের মধ্যে দুনিয়ার মধ্যে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মানুষ এই আমানতের দায়িত্ব গ্রহণ করার জন্য মানুষ দামি হয়ে গেছে। এই কোরআনুল কারীম যেই মাসে দুনিয়ার মধ্যে এসেছে মাসটা দামি হয়ে গেছে। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন এই কোরআন যেই রাত্রে দুনিয়ার মধ্যে এসেছে ওই রাতকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জুড়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এই কোরআন যেই রাত্রে দুনিয়ার মধ্যে এসেছে ওই রাতটি হাজার রাতের থেকেও উত্তম রাত। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই কোরআন শেখার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, এই মাদ্রাসা নতুন মাদ্রাসা হয়েছে, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি কোরআন জানেন না, আপনি কোরআন বুঝেন না। বন্ধুরা আমার, আপনি যদি কোরআনুল কারীমকে ভালোবাসেন আপনি জান্নাতে যেতে পারবেন কিনা? বন্ধুরা আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও পৃথিবীর মানুষ, আপনি যদি আপনার সন্তানকে কোরআন শেখার জন্য যদি কোনো মক্তবে বা মাদ্রাসার মধ্যে পাঠান, আমার আল্লাহ বলে ও ফেরেশতা যাও যাও যাও, ওই কোরআনুল কারীম শেখার জন্য যারা মাদ্রাসার মধ্যে যায় তাদের পায়ের নিচে নূরের ডানা বিছিয়ে দেও। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কোন কাল কিয়ামতের দিন যেদিন হাশরের মাঠ কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনদেরকে ডেকে ডেকে বলবে ও হাফিজে কোরআন যাও 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 যাও, জান্নাতের বাদশা তোমার হাতে দিয়ে দিলাম, যাও।
হাফিজ কোরআন পড়তে থাকবে আর যেতে থাকবে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমরা কোরআন পড়তে পারি না, কোরআন জানি না। আমরা যদি কোরআনকে ভালোবাসি আর যারা কোরআন পড়ে তাদেরকে যদি ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই কোরআনুল কারীম ভালোবাসার কারণে আপনাকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম শেখার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন হাসরের মাঠ কায়েম হবে, আমার আল্লাহ ডেকে বলেন, ও জান্নাতীরা যাও যাও যাও, জান্নাতে যাও। জাহান্নামীরা জাহান্নামে যাওয়া শেষ হয়ে যাবে। সমস্ত জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, কেউ বাকি থাকবে না। সমস্ত জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, কেউ বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুটাকে জবাই করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে একটা কনফারেন্স আরম্ভ করবে, একটা মাহফিল বসাবে, একটা কনফারেন্স করবে, একটা মাহফিল বসাবে। রব্বুল আলামিন ওই মাহফিলের সভাপতিত্ব করবে মহান আল্লাহ রব্বুল আলামিন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুখ্য অতিথি হিসাবে থাকবে আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, কোন দুনিয়ার মধ্যে যদি কোন মজলিস শুরু করার আগে কোরআনের তেলাওয়াত হয় কি না বলেন তো দেখি? কোরআনের তেলাওয়াত হয়। রব্বুল আলামিন ওই দিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও দাউদ, মাহফিল শুরু করার আগে তুমি কোরআন থেকে তেলাওয়াত করো সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন তেলাওয়াত করতে বলবে? আমরা সবাই জানি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল। রব্বুল আলামিন বলেন, যদি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার তাওরাত থেকে তেলাওয়াত করতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উড়ন্ত পাখি দাঁড়িয়ে যেতেন সুবহানাল্লাহ, চলন্ত পাখি দাঁড়িয়ে যেতেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, ও দাউদ, পড়ো, তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। বন্ধুরা আমার, সবাই জানি কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরাতু আর-রহমান, ঠিক কি না? সূরা আর-রহমান দামি সূরা না কম দামি সূরা? রব্বুল আলামিন ওই জান্নাতি কনফারেন্সের মধ্যে রব্বুল আলামিন নিজে ওই সূরা তেলাওয়াত করবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকবে। আল্লাহ বলবে, দাউদ, পড়ো, তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। হযরতে দাউদ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম কোরআন থেকে তেলাওয়াত করবে, কোরআন থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরাতুল ইয়াসিন, আমরা জানি কি জানি না? বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ও জান্নাতীরা, আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা যা নিয়ামতের কথা বললাম, তোমরা কি নিয়ামত পেয়েছো? সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ, আমরা সবাই পেয়েছি। আল্লাহ সেদিন ওই কনফারেন্সের মধ্যে সমস্ত জান্নাতীদের সামনে দেখা দিবে সুবহানাল্লাহ। একজন জান্নাতী ডেকে ডেকে বলবে, আল্লাহ, আপনার নবী বলেছে আল কুরআনু কালামুল্লাহ, আপনার নবী বলেছে এই কোরআনটা আপনার কথা, আপনার বাণী। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার নবীর মুখ থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনেছি, ঠিক কিনা? আমরা না শুনি কিন্তু সাহাবারা শুনেছে কিনা? আমরা সবাই উম্মতে মুহাম্মাদী, তাহলে আমাদের শোনা হলো। বন্ধুরা আমার, তাহলে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন তেলাওয়াত করতে বলবে? বন্ধুরা আমার, আমরা সবাই জানি দুনিয়ার মধ্যে যার সুর যত বেশি, যার কণ্ঠ বেশি ভালো, আমরা তাদের গান শোনার জন্য, তাদের তেলাওয়াত শোনার জন্য পাগল, ঠিক কিনা? এই আসামের একজন গায়ক জুবিন গার্গ আছে না নাই? সবাই চিনেন তো? তিনার সুর, তিনার কণ্ঠ ভালো ছিল না খারাপ ছিল?
একটা গান শোনার জন্য মানুষ অনেক অনেক টাকা দিয়ে তাদেরকে ভাড়া করে আনে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ওই জান্নাতের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে, একজন জান্নাতি বলবে আল্লাহ আল কুরআনু কালামুল্লাহ, ওগো আল্লাহ আপনার নবী বলেছে এই কোরআনটা আপনার কথা, এই কোরআনটা আপনার কথা, আপনার বাণী, কিন্তু আল্লাহ আপনার কণ্ঠে আমরা এই কোরআন তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ। সবাই আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য রাজি আছি নাকি? সবাই আমরা শুনতে চাই। তো ভাই কেন ডিস্টার্ব করছেন মাইকের মধ্যে? আমরা সবাই শুনতে চাই, তো সবাই শুনতে চাই। তাহলে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে মুসলমান? এই কোরআনুল কারীম যেই তেলাওয়াত করে একটু সুরে তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? দেখবেন কাবাগরের ইমাম যারা আছে তাদের কণ্ঠ ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে, ভালো লাগে। কাবাগরের ইমামদের কণ্ঠে তেলাওয়াত শুনবেন, সবাই শুনবেন ইনশাআল্লাহ? শুনতে রাজি আছি? অনেকে মনে হয় শুনবেন না।